নমস্কার সকলকে বন্ধুরা। আরসিবির বিরুদ্ধে হারার পরে কেকেআর টিম তাদের সেকেন্ড ম্যাচ খেলতে চলেছে, দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে কেকেআর টিমের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হবে কিনা, কোনো পরিবর্তন হবে কিনা। যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস এবং কেকেআর এর মধ্যে 6 নম্বর ম্যাচটি হতে চলেছে এবারের আইপিএল এর, এবং এই 6 নম্বর ম্যাচটি হতে চলেছে গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে এই ম্যাচটি হবে। এবং তোমরা জানো হয়তো যে গুয়াহাটি হচ্ছে রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ড হিসাবে ধরা হয়। যেহেতু রিয়ান পারাগ রাজস্থান রয়্যালস টিমে খেলে, তাই গুয়াহাটি রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ড হিসাবে ধরা হয়, যদিও কলকাতা থেকে গুয়াহাটি বেশি দূর নয়। আর বন্ধুরা, এই ম্যাচটিতে কেকেআর টিমের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা নিয়ে যদি কথা বলি, তো যতদূর আমার মনে হচ্ছে খুব একটা চেঞ্জ হবে না, খুব একটা পরিবর্তন করা হবে না কেকেআর টিমের প্লেইং ইলেভেনে। আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে হয়তো কুইন্টন ডিককের জায়গায় রেহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দেওয়া হতে পারে, যদিও সেটার চান্স অনেকটাই কম আছে। এবং যতটা সম্ভব বাকি কোনো পরিবর্তন হবে না। তবে এখানে লবনীত সিসোদিয়াকেও চান্স দিতে পারে। লবনীত সিসোদিয়া হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। যদি লবনীত সিসোদিয়াকে চান্স দেয় কেকেআর কুইন্টন ডিককের জায়গায়, তাহলে 3জন বিদেশি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো এখানে কেকেআর টিম চাইলে রোকম্যান পাওয়ালকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে। তো এটাও একটি দারুণ অপশন আছে কেকেআর টিমের কাছে। এবার দেখার বিষয় থাকবে কেকেআর টিম ম্যানেজমেন্ট এই ম্যাচটির জন্য, রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে এই ম্যাচটির জন্য কি সিদ্ধান্ত নেয়। আর তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কেকেআর টিমের প্লেইং ইলেভেনে পরিবর্তন করা দরকার কিনা? তোমরা চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।